পৃথিবীর এক নম্বর ঈমানদার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৃথিবীর এক নম্বর ঈমানদার হয়ে বলতেন, আল্লাহ আমি যদি ঘাস হতাম আমার বকরি দেখে নিত, হিসাব দিতে হতো না। পৃথিবীর এক নম্বর ঈমানদার জান্নাতের টিকিট পেয়েছিলেন তিনি হলেন জিন্নুর আইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কবরের আযাবের ভয়ে কবরের কাছে গিয়ে শুধু কাঁদতেন, আল্লাহ আমার কবরের উপায় কি হবে, কবরের আযাব থেকে আমি কি নাজাত পাবো, কবরে কি হবে, কবরে কি হবে ওগো আমার আল্লাহ, আমার কবরের উপায় কি হবে। কিতাবে লেখা কেঁদে চোখের পানিতে দাড়ি মোবারক দিয়ে টপ টপ করে পানি পড়তেন, তথাপি কবরের কাছে গিয়ে কাঁদতেন। কলিজার টুকরা ভাইরা আমার, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, ছোট হলে বড় করে দেয় কে? জোরে বলেন। এর নাম হলো বিশ্বাস, এর নাম হলো ঈমান। আল্লাহ তো আমাদের জানোয়ার করে দিতে পারতেন, আল্লাহ তো আমাদের গরু করে দিতে পারতেন। আল্লাহর কসম আমরা কেউ আল্লাহর কাছে বলিনি, আল্লাহ আপনি আমাদের গরু করবেন না, আপনি আমাদের কুকুর করবেন না, আপনি আমাদের মানুষ করে দেন না, না না, আমরা কেউ বলিনি। আল্লাহর অনেক দয়া, অনেক মায়া, আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের রহমতে আল্লাহ আমাদেরকে মানুষ করে বলেন, কুতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই দোস্তর উম্মতগুলো আমি আল্লাহ জানিয়ে দিলাম, এরা পৃথিবীর এক নাম্বার, তোমরা সর্বশ্রেষ্ঠ, তোমরা উৎকৃষ্ট, তোমরা নামী আর তোমরা দামি। এরপরে আমার আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি আল্লাহ শুধু সুন্দর নাও, অতি সুন্দর করে তৈরি করে কোটি 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 টাকার পার্টস আমি আল্লাহ মানুষের ভিতরে দিয়েছি, এরা চিন্তা করে না। কে দিল চোখের ব্যাটারি, কে দিল মাথার ইঞ্জিন, কে তৈরি করলো চামড়ার মানুষ, কে দিল গিরিশ, কে দিল মোবিল, কে দিল এত নাট বল্টু, সে তো একটা টাকা চায়নি। সেই মালিক কি জন্য তৈরি করেছে, সেই মালিক কি চায়? মালিক বলছে, আমি তোদের কাছে কিচ্ছু ভাড়া লব না, চোখের ব্যাটারির ভাড়া লব না, মাথার ইঞ্জিনের ভাড়া লব না, বডির ভাড়া লব না। আমি আল্লাহ তোদের খানা ফিরি দিলাম, সবজি ফিরি দিলাম, চাল ফিরি দিলাম, ডাল ফিরি দিলাম, তোরা তো কিচ্ছু তৈরি করতে পারি না, আমি কিচ্ছু ভাড়া লব না। ওয়াজআলাল লাইলা লিবাসান ওয়াজআলান নাহারা মাআশা। আমি আল্লাহ রাত তোদের আরামের জন্য দিয়েছি, একটা টাকা ভাড়া লব না। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি রাতের মধ্যে থেকে দিনকে বাইর করি তোদের ভালোর জন্য, একটা ভাড়া লব না। তোরা কিন্তু একটা রাত তৈরি করতে পারবি না, একটা দিন তৈরি করতে পারবি না। ওয়াজাল্লাল নাহারা মাআশা। আমি আল্লাহ তোদের জন্য, আমি আল্লাহ দিনের মধ্য থেকে রাতকে বাইর করি, রাতের মধ্য থেকে দিনকে বাইর করি। তোদের জন্য সূর্যের ভাড়া নিলাম না। আমি আল্লাহ যদি তোদের কাছে অক্সিজেনের ভাড়া চাই, পাগল হয়ে যাবি। জমিনের নিচে পানি উপরে ওঠে, আমি আল্লাহ যদি পানির ভাড়া চাই, পাগল হয়ে যাবি। আমি আল্লাহ যদি অক্সিজেনের ভাড়া লই, তোরা তো রাতের বেলা লাইটের ভাড়া দিস, তোরা তো এমনি করে ঘর ভাড়া করে ঘরের ভাড়া দিস, বাপের রোগ হয়েছে অক্সিজেনের ভাড়া দিস। আর আমি আল্লাহ তোদের কাছে কোনো ভাড়া নেব না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি যখন ডাকবো তোরা আমার বাড়ি যাবি, আর তোরা কে কি লিবি আর আমার কাছে বলবি, আমি আল্লাহ আরো তোদের নিয়ামতে ভরিয়ে দেব। আচ্ছা, মানুষ তৈরি করেছে এতে আমরা খুশি না কুকুর হলে খুশি? খুশি তো? এক জ্ঞানী ছেলে বলছে, মানুষ তৈরি করেছে, আমরা খুব খুশি, আমরা বাঁচবো, ফের জান্নাতে যাবো, ফের ওখানে চিরস্থায়ী থাকবো, তো খুশি। মানুষ তৈরি করেছে, এর জন্য 500 ভাড়া মাসে, আর পাতালের পানি খায় তার জন্য 500, 2-500।
আর রাতে আরাম করে এর জন্য 500, 3-500। আর সূর্যের ভাড়া লাই না, সূর্যের আলো দেয় তার জন্য 500, তাহলে 2000 হলো। এরপরে অক্সিজেনে 500, আর আল্লাহর জমিনে চলাফেরা করে এর জন্য 500। আর ভাত তরকারি কিছু তৈরি করতে পারে না, সবজি চাল ফাল, ওর জন্য 500। এই প্রত্যেক মাসে যদি 3000 টাকা করে ভাড়া তুলতে পাঠায় আল্লাহ আজরাইলের, প্রত্যেক মানুষ পিছনে 3000 টাকা করে ভাড়া তোলে। ভাড়া তুলতে যাবে কে? কথা বল। আজরাইল যে না দেবে, যে না দেবে, এতে কি উপকার হতো? আজরাইল এমন একটা ফেরেশতা, হাতে পায়ে ধরলে ছাড়ে। আজ পর্যন্ত শুনেছেন কেউ হাতে পায়ে ধরে ছেড়ে দিয়েছে? আজরাইল আসবে, টাকা নেই, তুই টাকা সঙ্গে সঙ্গে মেরে ফেলে দেবে না। আজরাইলের কাছ থেকে হাতে পায়ে ধরে টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে কেউ বেঁচে আছে খবর পেয়েছে? শুধু আল্লাহ বলবে যে না বিল দেবে, সঙ্গে সঙ্গে মেরে দেবে, ব্যাস। আল্লাহর কথা আজরাইল মানে না। তাহলে এই যে এত নিয়ামত আমরা খাচ্ছি, 5টা পয়সা লেইনি, আল্লাহ লেয় না। শুধু বলছে আমি যখন ডাকবো তোরা আমার বাড়ি চলে আয়, আমি আল্লাহ আর তোদের কোটি কোটি নিয়ামতে ডুবিয়ে দেব রে। আমি আল্লাহ তোদের মারব না, আমি আল্লাহ তোদের রোগ দেব না, আমি আল্লাহ তোদের মুসিবত দেব না, আমি আল্লাহ তোদের আরো নিয়ামত দেব। জোরে বলু। তাহলে ভাড়া তুলতে আল্লাহ পাঠায় কি? তাহলে এর জন্য আমাদের কি করা দরকার? বাপ আপনাদের কাছে বিচার দিচ্ছি, আজান হলে মসজিদে যাওয়া, গিয়ে বলা মালিক মানুষ তৈরি করেছেন এর জন্য কোটি কোটি শুকর, আর এই যে এত কিছু নিয়ামতে ডুবিয়ে রেখেছেন কিচ্ছু নেন না, এর জন্য শুকর। তার জন্য জোহরে 10 মিনিট, আসরে 5 মিনিট, মাগরিবে 5 মিনিট, এশায় 10 মিনিট, ফজরে 5 মিনিট। আল্লাহর আর কোনো চাহিদা? টাকা দাও, এ দাও, উমুক দাও। আল্লাহ বলছে সব তো আমার, তোরা শুধু একটু আয়, আর কে কি লিবি বল না, আমার কাছে মালের কমি নেই, শুধু চা, আমি দেওয়ার জন্য রেডি। জোরে বলুন। আল্লাহর কাছে কোনো মাল আছে সেইটা নাই। আল্লাহ এমন একজন মালিক, সেই মালিকের কাছে চাইলে খুশি, আর না চাইলে নারাজ। আমার আল্লাহ বলে বান্দা তোরা যদি চাস আমি আল্লাহ তোদের উপরে বিরাট খুশি হয়ে যাই, তোরা যদি না চাস আমি আল্লাহ তোদের উপরে নারাজ হয়ে যাই। এই একটা লোক গরু পোষে, গরুগুলো পোষে, গাভী গরুগুলো বাচ্চা হবে, তাতে দুধ হবে, আর আপনারা খাবেন, বাচ্চাদের খাওয়াবেন। এই জন্য রাতের বেলা গরু ধোঁয়া দিচ্ছেন, গোয়াল পরিষ্কার করছেন, আবার ফ্যান দিচ্ছেন, বিভিন্ন সবজি দিচ্ছেন না? দিচ্ছেন। কিন্তু ওর ধর্ম হলো বাচ্চা দেবে আর দুধ দেবে। ও যদি বাচ্চার দুধ না দেয়, যদি বাঁজা হয়, ওর কপালে আগুন লাগবে না? লাগবে না? তাহলে মালিক বলছে তোর ছোলার ভুসি খাওয়াবো, গমের ভুসি খাওয়াবো, তরমুজের খোলা খাওয়াবো, পাতা কবি ফুলকবি তোর খাওয়াবো, তুই কিন্তু বছরে বছরে বাচ্চা দিবি। যদি বাচ্চা না দিই আমার রাগাস, ধর্ম যদি ফেল করি রে জানো, আমি যেদিন রেগে যাব সেদিন কষাই ডেকে দেবো, ও তোর টুটি ধরে নিয়ে চলে যাবে, কারোর বাপ দেখাতে পারবে না। আল্লাহ বলছে ভাত দিলাম, তরকারি দিলাম, গোশ দিলাম, ডাল দিলাম, দুধ দিলাম, কলা দিলাম, ছোলা দিলাম, রাত দিলাম, দিন দিলাম, শুধু ধর্ম করবি বলে। ধর্ম যদি না করে বাপের মাল মনে করে হদ্দ খাওয়া খাস, বাপের রাত মনে করে হদ্দ শোয়া শুস, বাপের সূর্য মনে করে হদ্দ চলা চলিস, আমি আল্লাহ যেদিন রেগে যাব অন্য কওমের ক্ষমতা বাড়িয়ে দেব, আর তোদের ওদের হাতে তুলে দেব, ওরা তোদের নিয়ে চলে যাবে। ওরে জানোয়ার, ওরে পশু, 5 বছর তোর খাওয়ালাম, তুই যখন বাঁচা হয়ে গেলি হঠাৎ করে ফোন করেছে, হ্যালো কে কাকা? বলছে কে রে? আব্দুর রহিম বলছে।
বলছে একটা বাঁচা গাই ছিল, এর বহুত চেষ্টা করছে আর হবে না। ওই এসে দেখছে মাল তো বিরাট মাল রে। বলছে কাকা কত? বলছে দাম বিরাট, আমার সঙ্গে লাগিয়েনি, ওর ওপরে আমি চলে গিয়েছি, তুই কত দিবি বল? বলে চলে যা। বলছে 30 বলছে টাকা দে। বলছে যে যা খাইয়েছি তুই দাম দিতে পারবি না, আমার মাথা আগুন হয়ে আছে, তুলে লে। ও এখন 30,000 টাকা দিয়ে গলার দড়িটা ধরে আর পাশার দিকে তাকিয়ে একটা শট মেরেছে। বাবা রে, কি মাল রে! গরু বলছে 5 বছর পরে মারলো কেন? আমার মালিক তো কোনোদিন গায়ে হাত দেয়নি, কোনোদিন আমার মারিনি, 5 বছর পরে এরকম মারলো কেন একে? তখন গরু মালিকের ডাকছে হাম্মু। গরু কি বলছে? হাম্মু। আর কসাই বলছে কাকা যাবে না বলছে। কসাই গরুর মালিকের বলছে কাকা যাবে না বলছে। তখন গরুর মালিক বলছে মার 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 মার, আর কোমর আগুন দে, মার কোমরে, মার না কোমর বেঁধে। সে জীবনে মারতে বলেনি, কারুর মারতে দেয়নি, গায়ে মশা বসতে দেয়নি, মশারি খাটিয়ে রেখেছিল। কখনো ছোলার ভুসি, কখনো গমের ভুসি, কখনো কোলার খোলা, কখনো সবেদার খোলা, কখনো তরমুজের খোলা, কখনো আঙ্গুরের খোলা, কখনো আপেল, কখনো আঙ্গুর, কখনো বিটকপি, কখনো পাতাকপি, কখনো গাজর। আমার সোনা বাচ্চা দেবে, ধর্ম করবে, দুধ দেবে, আমি মালিক খুশি হব। তোমার আক্কেল শরম নেই, তুমি বাঁচা হয়ে গেছো। এইবারে মালিক তোমার যখন তুলে দিল, তুমি যখন বলছো হাম্মা, মালিক বলছে মার কোমরে মার, ওর কপালে আগুন দে, তুলে লে। গরু অবাক হয়ে গেল, এমন হচ্ছে কেন? মালিক তো আর ডাকে সাড়া দিচ্ছে না। কান ধরে টেনে নিয়ে গেল, গলার উপর বাঁশ তুলে দিল, দিয়ে টুটি কেটে নিল, চোখ তুলে নিল, জিভ বার করে দিল। ও কলিজার টুকরা না, আল্লাহর কসম, আল্লাহ আমাদের খাওয়ায়, আল্লাহর রাতে আরাম করি, আল্লাহর ফাউ অক্সিজেন টানি, আল্লাহর ফাউ রাতে আরাম করি, আল্লাহর ফাউ সূর্যে চলাফেরা করি, আল্লাহর ফাউ জমিনে চলাফেরা করি, আল্লাহর ফাউ আসমানের নিচে বাস করি। ও কলিজার টুকরা, আল্লাহ প্রত্যেক দিন বলছে আয় রে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোদের তৈরি করেছি ধর্ম করবি বলে, তোরা যদি ধর্ম না করে ইচ্ছা মতো বাপের মাল বলে খাস, আর আমার যদি রাগাস, আমি আল্লাহ যেদিন রেগে যাব, অন্য কওমের ক্ষমতা বাড়িয়ে দিয়ে আমি কসাই হিসাবে তাদের হাতে তুলে দেব। ওরা যখন তোদের কপালে আগুন লাগাবে, তোরা তখন বলবি আল্লাহ। আল্লাহ বলবে এইবারে কত চেল্লাবি চেল্লা, প্রত্যেক দিন 5 বার করে ডেকেছি না ডাকিনি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে বান্দারে, তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই, পৃথিবীর কোনো শক্তি, কোনো তাকত তোদের ক্ষতি করতে পারবে না। ইন কুনতুম মুমিনিন, যদি তোরা মুমিন হয়ে যাস। জোরে বলেন, আই জোরে বলেন। মালিক বলে তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, তুই যদি বাচ্চা দিস আমি চন্দনেশ্বর থেকে ঘাস কেটে নিয়ে আসবো, আমি সেই মেটিয়াবুরু থেকে তোর জন্য আনবো। যদি তুই ধর্ম ফেল করিস তোর 12টা বাজাবো। ও কলিজার টুকরা না, আমরা যে খানাগুলো খাই, বস, আমরা যে খানাগুলো খাই, ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, আমরা কি একটা কিছু তৈরি করতে পারি বলেন ভাই? পারি? মুরগি আগে না ডিম আগে? ডিম আগে। হ্যাঁ, ডিম আগে। ডিম যদি আগে না হতো তাহলে কি হবে? দাঁড়া দাঁড়া বাপ, দাঁড়া, বস 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 ভাই। আদম নবী আগে না আদম নবীর বাপ আগে? জি, বাপ আগে না, এসব কিচ্ছু আগে না।
এসব কিচ্ছু না। আদম নবীর বাপ নেই, মা হাওয়ার মা নেই। আল্লাহ বিনা মায়েতে মা হাওয়াকে তৈরি করতে পারে, বিনা বাপে আদমকে তৈরি করতে পারে, তাই করেছে। আর বিনা অক্সিজেনে মানুষ কি বাঁচে? আল্লাহ পাক ইউনূস নবীকে মাছের পেটে বাঁচিয়েছে না বাঁচাইনি? ভাইরা আমার, বাবাদিরা, যেগুলো আমাদের ভাবা অসম্ভব, আমরা জানি বিনা অক্সিজেনে মানুষ বাঁচতে পারে না, বিনা মায়েতে সন্তান হতে পারে না। আল্লাহ বলে আমি পারি। আদম নবীর বাপ নাই, মা নাই, মা হাওয়ার বাপ নাই, মা নাই। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা নাই। আর হযরতে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে অক্সিজেন নাই, আমি আল্লাহ 40 দিন বাঁচিয়ে রাখতে পারি। জোরে বলুন, আল্লাহ যদি চায় 40 বছর বাঁচিয়ে রাখতে পারে। আল্লাহ যদি চায় 400 বছর ওইভাবে রাখতে পারে। পাথরের ভিতরে যদি 400 বছর ইবাদত করতে পারে, ওখানে অক্সিজেন নাই, বিনা অক্সিজেনে আল্লাহ পাক বাঁচাতে পারে। কিছু জিনিস মিথ্যা আমরা অনেকে বিশ্বাস করি। গাছের ক্ষমতা নাই, আল্লাহর কসম, গাছের যদি ক্ষমতা থাকতো জাকারিয়া নবীকে গাছ বাঁচিয়ে দিত। মাছের ক্ষমতা নাই, মাছের যদি ক্ষমতা থাকতো নবী ইউনূসকে মাছ হজম করে দিত। পানির ক্ষমতা নাই, পানির যদি ক্ষমতা থাকতো মুসা নবীকে পানি ডুবিয়ে দিত। আর ছুরির ক্ষমতা নাই, ছুরির যদি ক্ষমতা থাকতো ইসমাইল জবিউল্লাহর গলা 2 টুকরা হয়ে যেত। এরা সবাই কথা শুনেছে আমার আল্লাহর। আল্লাহ বলে ছুরি আমার পয়গম্বর ইসমাইল জবিউল্লাহর গলা কাটবি না। আল্লাহ বলে আগুন আমার পয়গম্বর মুসাকে ডোবাবি না। আল্লাহ বলে পানি আমার পয়গম্বর মুসাকে ডোবাবি না। আমার আল্লাহ বলে আগুন আমার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে পড়াবি না। এরা সবাই কথা শুনেছে কার? আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারাই বোঝা যায় আগুন কিচ্ছু করতে পারে না, পানি কিচ্ছু করতে পারে না, আর মাছ কিচ্ছু করতে পারে না। গাছের কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। সবাই একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। আর একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কথার একটা লাইন আছে, বোঝা যাচ্ছে কি? জি, আমি হেঁকে চিল্লে খুব জোরে সুর দিয়ে আর খিঁচে আপনাদের খুব একটা বোঝাতে পারবো না। আমি যে কথাগুলো বলছি এটি বিশ্বাস করুন, ঈমান মজবুত হবে। আর এইগুলো আপনার সঙ্গের সাথী হয়ে কবরে যাবে। আপনার কলিজার টুকরা মেয়ে ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি, কলিজার টুকরা জ্ঞানী ভাইরা বোঝার চেষ্টা করুন। এরা কেউ আপনার একটা নেকি দেবে না, পরিচয় দেবে না। যার জন্য রাতের ঘুম হারাম করে কষ্ট করেছেন, যার জন্য রাতের বেলা হঠাৎ করে বলছে বিরিয়ানি খাবো, ঘটে পুকুরে চলে গিয়েছেন, হঠাৎ বলছে মোবাইল দিতে হবে, নাহলে কোনো কথা শুনবো না, মোবাইল কিনেছেন। ঈদের সময় বলছে 4,500 টাকা জামা নেবো, বাপ বলছে যত কষ্ট হোক মেয়ের দুঃখ দেব না। আল্লাহর কসম, ওই মেয়ে পরিচয় দেবে না, ওই ছেলে পরিচয় দেবে না। ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, তাই আমি আপনাদেরকে বলতে চাই, এজন্য রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহর নবীর সাহাবারা নবীর জন্য শুধু সম্পদ দান করেনি, নবীর জন্য জীবন দিয়েছে, বিবিকে বিবাহ করে দিয়েছে, বাচ্চাদেরকে এতিম করে দিয়ে বকরির মতো জবাই হয়ে রক্ত মাখা কাফনগুলো নিয়ে আজ পৃথিবীর গলিতে গলিতে তারা শুয়ে রয়েছে। আছে না?
আচ্ছা আমরা এখানে ধরা পড়বো, দেখবেন আমরা নবীকে ভালোবাসি না বাসি না? জীবনের চেয়ে বেশি না কম? কম না বেশি না? এইটা বাজে কথা, আমরা কেউ পারবো না। ফালতু কথা মুখে বলি কেন, না বললে লোক খারাপ বলবে তাই বলি। সাহাবায়ে কেরামদের বলতেন তোমরা আমার কেমন ভালোবাসো, বলছে জীবনের চেয়ে বেশি। তাহলে তোমার জমি আছে ক বিঘা? এই 3 বিঘা। সাবধান করে দাও, হ্যাঁ দিয়ে দিলাম। কেন জীবনের চেয়ে যদি আমি আপনার ভালোবাসি তাহলে জমি কি দিন? এ খেজুর বাগান কার? হুজুর আমার। সব দিয়ে দান করে দাও, হ্যাঁ দিয়ে দিলাম। এ ভিটে বাড়ি কার? আমার। সব দিয়ে দাও, দিয়ে দিলাম। ছেলে মেয়ে কটা? এই 2টো। আচ্ছা বিয়ে করেছো কবে? আজকে। যাও যুদ্ধের ময়দানে চলে যাও, মরে যাবে, কিছুক্ষণের মধ্যে মরে যাবে। চলে গেছে না যায়নি? আমার চাচাতো ভাই চলে যাও, জাফর ইবনে আবু তালিব চলে গেল, সঙ্গে সঙ্গে মরে গেল। আমার প্রাণ প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে যাও, চলে গেল, সঙ্গে সঙ্গে মরে গেল। আমার পোষা ছেলে যায়দ চলে যাও, চলে গিয়ে সঙ্গে সঙ্গে মরে গেল। আমরা একজন আছি, জমি ক বিঘা? হুজুর 2 বিঘা। 10 কাঠা মাদ্রাসা দাও, না দাও না। নবীর ভালোবাসো? হ্যাঁ বাসো। তা জমি দাও, না জমি জমি দিয়ে ভালোবাসো। এমনি মুখে ভালোবাসি হয় হবে না? না। বুঝতে পারছি বলছি, হ্যাঁ বলছে বুঝতে পারছি, বুঝতে পারছি। একজনও কেউ ভালোবাসতে পারি না, একজন মুখে বলছে বিয়ে করে তো সবে, বলছে হ্যাঁ বাসর হয়েছে না, চলো তা দেখা করে গিন্নির সঙ্গে দেখা করে। বলছে গিন্নি আমি চলে যাচ্ছি। বলছে ঘরের ভিতরে আসেন, বলছে না। বলছে কারণ? বলছে আমি আপনার দেখলে আপনি সহ্য করতে পারবেন না। স্ত্রী বলছে আমি মদিনার বিশ্ব সুন্দরী, আপনি আমার দেখলেন না, একটু দেখেন আর আমি আপনার একটু দেখি। আল্লাহর কসম আপনার গায়ে স্পর্শ করবো না, আপনার না প্রেম নিবেদন করবো না, কথা দিলাম। বলছে না, চলে যাচ্ছে। এটাই যদি দিলের তামান্না হয় তো আল্লাহ পাক জান্নাতে তোমার আর আমার সাক্ষাৎ করিয়ে দেবেন। জোরে বলে। আমরা এখানে একজন আছি যে আল্লাহর বিরাট ভালোবাসি বা আল্লাহর বিশ্বাস করি, তাহলে আপনাদের যে মসজিদ আছে ওই মসজিদে 10 কাঠা জমি লিখে দিতে হয়। তখন বলবে না ও আল্লাহ মানি না, এমনি লোকে বলে তাই আমি বিশ্বাস করি, কিন্তু আমি হবে না। আবার এই মুখে মিথ্যাবাদী বলবে জমিন আল্লাহ, এই জমিন সব আল্লাহ। তা আল্লাহ তোমার দিয়েছে না, তুমি জমিন তৈরি করেছো না, আল্লাহ দিয়েছে। তা আল্লাহ চাচ্ছে 10 কাঠা দাও, না হবে না। তাহলে মুখ নাকি? কি এটা মুখ নাকি? তাই কইছি এটা কি মুখ তো। তাই এই 30 সেকেন্ডের কথা ঘুরাইলো। তোমার 1 বিঘা জমি আছে, জমিটা দিয়েছে কে? আল্লাহ। তো আপনাদের কাছে জমি তুলবো না, এমনি বোঝাচ্ছে জমি আল্লাহ দিয়েছে। তা আল্লাহ বলছে তোর যে আমি টাকা দিয়েছি, মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, তুই যদি 1 টাকা দিস আমি তোর 10 টাকা ফিরিয়ে দেবো। দে। বলছে না দেবো না, অসুবিধা। আল্লাহ নাও দিতেই পারে। আল্লাহ অনেকদিন দুনিয়া চালাচ্ছে, গরিব হয়ে গেছে, সেই জন্য আল্লাহ দিলে আর যদি নাও দেয়। সেই জন্য একটা মানুষ নাই, একটা। তার প্রমাণ রাসূলুল্লাহ বলেছেন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। কিয়ামত হয়ে যাবে, ওই রকম একটা মানুষ তৈরি হবে না। রাসূলুল্লাহ বলে গেছে কিয়ামত হয়ে যাবে, ওই রকম একটা মানুষ তৈরি হবে না। সাহাবাদের কি বললো? এ সব কার? তো বলছি হুজুর সব আমার। দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দিলাম হুজুর। আবু বকর সিদ্দিক বলছে আমার জীবন তো আপনার দিয়ে দিয়েছি, তাই সাপে কামড়ালো বলে আমি আপনার ঘুম ভাঙাবো? আমার জীবন বাঁচানোর জন্য অসম্ভব। আমি আপনার মুখ দেখতে দেখতে জীবন দেব, তবু আপনার ঘুমের কষ্ট দেব না, আমার ধরে জান থাকতে। জোরে বলুন, আরো জোরে বলুন। তাই আমি যদি আপনাদের বলি যে আজকের এই মসজিদটা আল্লাহর ঘর, আর আল্লাহ রাসূল বলেছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছে যে মসজিদ তৈরি করে দেয়, মসজিদের জায়গা দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে
বাড়ি তৈরি করে দেয়। নবীর কথা সত্য না মিথ্যা? আর রাসূলুল্লাহ বলেছে যে দেবে। আর একটা কথা মাথায় রাখেন, পৃথিবীর জমিনে এক নাম্বার মানুষ হলো কি করে এটা জানার দরকার আছে। আমি তো 100 নম্বরে থাকতে পারি, সেই মানুষটার যদি স্মরণ করতে পারি। আবু বকর সিদ্দিক এক নাম্বার হওয়ার একটাই কারণ ছিল, শুধু রাসূলুল্লাহকে ভালোবেসেছে, রাসূলুল্লাহর কথাগুলো সত্য মেনেছে, রাসূলুল্লাহর জীবনের চেয়ে বেশি ভালোবেসেছে। রাসূল যখন যেটা বলেছে তখন সেটা শুনেছে। তাই তো রাসূলুল্লাহর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক পৃথিবীর সমস্ত মানুষের এক নাম্বার হয়ে গেছে। এদিকে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর এক নাম্বার হওয়ার কারণ কি? ও ভাবিরা, খালারা, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর এক নাম্বার হওয়ার কারণ হলো রাসূলুল্লাহ যখন যেটা বলেছে সঙ্গে সঙ্গে সেটা শুনেছে। খাদিজা, তুমি এক কাজ করো, সমস্ত সম্পদ দান করে দাও, দিয়ে দিলাম। টাকা আছে কোটি কোটি, বলে হ্যাঁ দান করে দাও, দিয়ে দিলাম। সম্পদ দিল, বিল্ডিং দিল। অবশেষে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর তো আমার কিছু নাই, এবারে আমার জীবন ও জানটা আপনার কদমে কুরবান করে দিলাম। জোরে বলুন। খাদিজা দুনিয়ায় বাড়ি ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক খাদিজার জন্য জান্নাতে বাড়ি তৈরি করে দিয়েছে। জোরে বল। এইটা আমরা বিশ্বাস করে উঠতে পারি না যে আল্লাহ দিলে আল্লাহ কি ফের দেবে। তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। কোরআন বলছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা, তোরা যদি 1 টাকা দান করিস, আমি আল্লাহ তোদের 10 টাকা ফিরিয়ে দেব। রাসূলুল্লাহ বললেন, as-সাকিউ হাবিবুল্লাহ, তোরা যদি দিস তাহলে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবি, আমি রাসূলুল্লাহ কথা দিলাম। নবীর হাদিস সব সত্য না একটা মিথ্যা? সত্য তো। তাহলে এই যে রাসূলুল্লাহর হাদিস আর আল্লাহ পাকের কোরআন, এখন 100 ভিতরে 100 লোক মানতে পারবে পরিপূর্ণভাবে জীবনের চেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসি। এটাই পৃথিবীর 100 ভিতরে 100 লোক একজন দেখাতে পারবে না, কারণ রাসূলুল্লাহ বলে গেছে তারা উজ্জ্বল নক্ষত্র, তারা চলে গেছে, তোমরা পারবে না। স্মরণ করো, লাইন পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্মরণ করো, লাইন পাবে। যত ধনী হোক, যদি বলা হয় তোমার টোটাল সম্পদ, তোমার টোটাল দোকানগুলো মাদ্রাসার নামে লিখে দিয়ে তুমি কলকাতায় গিয়ে ভিক করে দাও, কেউ একজন আছে এরকম করবে? জোরে বলেন। এটা সাহাবারা করেছিল, জমি না, জীবন দিয়ে দিয়েছিল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু বোঝার চেষ্টা করুন। এক ইহুদির বাগানে রাসূলুল্লাহ দেখলেন কলিজার টুকরা বাচ্চাদের বেঁধে মারছে, রাস্তা থেকে খেজুর গুড়িয়ে খাওয়ার অপরাধে মারছে। আল্লাহর নবী দেখলেন বাচ্চাগুলো কাঁদে, ইয়া রাসূলুল্লাহ বাঁচান, ইয়া হাবিবাল্লাহ বাঁচান, ইয়া রাসূলুল্লাহ বাঁচান। আল্লাহর নবী বললেন, কি হয়েছে? বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আমার আব্বা জান, আপনার সাহাবী গরীব, কয়েকদিন খাওয়া নাই, ক্ষুধার যন্ত্রণায় মারা যাব বলে রাস্তা দিয়ে কদম তুলে তুলে আসতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাঁটতে পারি না, চলতে পারি না, ক্ষুধার যন্ত্রণা। রাস্তা দিয়ে একটা খেজুর গুড়িয়ে মুখে দিয়েছি, সঙ্গে সঙ্গে মুখের ভিতরে আঙুল ঢুকিয়ে দিয়ে ইহুদি খেজুর টেনে বার করে নিয়ে গাছের গায়ে বেঁধে মারছে। ইয়া রাসূলুল্লাহ, মারা যাব, বাঁচব না, কয়েকদিন খাওয়া নাই গো, ইয়া রাসূলুল্লাহ বাঁচান। আল্লাহর নবী ওই দৃশ্য দেখে চলে গেলেন মদিনায়। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখে পানি কেন বলেন? নবী বললেন, ওমর তুমি পারবে না। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। রাসূল বললেন, আলী তুমি পারবে না। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন না, কি হয়েছে? রাসূল বললেন, ও আবু বকর তুমি পারবে না। জিন্নুরাইন উসমান গনি, মদিনার ধনী রে, আল্লাহ রাসূলকে বললেন, বলে আল্লাহর
নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী আল্লাহর দোস্ত বললেন, আল্লাহর নবী বললেন উসমান গনি আব্দুল আনসারীর কলিজার টুকরা দুটো বাচ্চা কয়েকদিন খাওয়া নাই, ক্ষুধার যন্ত্রণায় রাস্তা দিয়ে খেজুর গুড়িয়ে মুখে দেওয়ার অপরাধে তাদের মুখে আঙুল দিয়ে খেজুর টেনে বার করে নিয়ে গাছের গায়ে বেঁধে মারছে। তুমি যদি ওই গাছটা কিনে আব্দুল আনসারীর বাচ্চাদের দিয়ে দিতে পারো, আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি উসমান গনি এর বদলা আল্লাহ তোমার জান্নাতে দিয়ে দেবে। এই কথাকে বিশ্বাস করবে? আমরা তো মানি না, 100 ভিতরে 100 মানি না। জিন্নুরাইন দৌড় দিলেন, ইহুদির কাছে গিয়ে বললেন, ইহুদি ভাই রে এই গাছ বিক্রি করতে হবে। বলছে না। বলছে ক কোটি টাকা নিবি বল। বলছে মদিনার গাছ বিক্রি হয় না। বলছে বিক্রি করতেই হবে, বল কত নিবি বল, তুই কি চাস বল। ইহুদি রেগে গিয়ে বলছে একটা গাছের বিনিময়ে 100 খেজুর গাছ দিতে হবে, যাতে করে পালিয়ে যায়। বলছে 100 দেব। ইহুদি পৌঁছে গেছে, কি সর্বনাশী, কি রে 100 দেবে? বলছে হ্যাঁ। ইহুদি দেব না বলে বলছে 100 গাছ এক জায়গায় হতে হবে। বলে তাও হবে, জোরে বলুন। ফের পৌঁছতে গেছে, তো গাছ নিয়ে নেবে তো? বলছে সব কটা, সব গাছ কটা ফললা হতে হবে। বলছে তাও হবে। কেন? অনেকগুলো বাগানের মালিক উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদি আর কত কথা পাল্টাবে মুসলমান। অবশেষে দেখা গেল, অবশেষে দেখা যায় ইহুদি রাজি হয়ে গেল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখাপড়া করে নিলেন। একটা গাছের বিনিময়ে 100 গাছ, আবার এক জায়গায় ফের সবগুলো ফললা। ইহুদি বলল ঠিক আছে, লাইন ক্লিয়ার, কিতাবে লেখা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ইহুদি ভাই, যেমন একজন মহামানবের চোখের পানি মুছাতে আমি গাছ কিনতে এসেছিলাম, তুমি যদি একটা গাছের বিনিময়ে 100 গাছ নাচে, আজকের যদি বলতে তামাম মদিনা শহরের সমস্ত বাগানগুলো লিখে দিতে হবে জায়গা সহ, আমি উসমান গনি একটা গাছের বিনিময়ে সারা শহরের বাগানগুলো তোর একটা গাছের বিনিময়ে লিখে দিতাম। এই জন্য এদের টিকিট আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে, তোরা কবরের টেনশন করিনি, টিকিট তোদের না আযাব হবে, না তোদের কবরে হিসাব হবে, না তোদের কোনো কষ্ট হবে, না মাথার ঘি ফুটবে, না ফুলসুরত পারাতে অসুবিধা হবে, না মিজানের পাল্লা অসুবিধা হবে। টিকিট নিয়ে নিশ্চিন্তায় ঘর। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই স্টেশনে গিয়ে যদি টিকিট কাউন্টার বন্ধ থাকে আর ট্রেনে উঠে বলে যদি ঘুরি, আর ট্রেনের ভিতরে টিটি ভর্তি, প্ল্যাটফর্মের টিটি ভর্তি, আর 5,000 লোক গিয়েছি, টিকিট আছে 4,000 লোকের, 1,000 লোক কিরাম মানে অসুবিধায় পড়ে বলেন তো, পাগল হয়ে যাবে না? আমার ধরলে নেই, শুধু বলবো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ কি করব নেই, ধরলে জেল, ধরলে জেল, ধরলে জেল। আর যাদের কাছে টিকিট আছে বিরাট খুশি। তো আমরা সেই রকম পর্যায়ে পড়ে গেছি। আমরা নামাজ পড়ি, রোজা করি, দান করি, কিন্তু মনে একটা ভয়, কবর থেকে বাঁচবো, কবরে হিসাব দিতে পারবো, কবরে সাপ কি আমার কামড়াবে, কবরের মাটি কি চাপ দেবে, কবরে কি আগুন জ্বালাবে, কবরে কি নির্বিঘ্নে সাপ দেবে। এই টেনশনে আমরা ভুগছি, কিন্তু আল্লাহর নবী সাহাবীদের কোনো টেনশন নাই। জোরে বলুন, আরো জোরে বলে। একবার চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো চিল্লে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। টেনশন 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 হিংসা দিলে রাখা যাবে না। আমার কলিজার টুকরা ভাই, একটা বার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ জোরে বলেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওই আরশ হতে নেমেছে সে যে জান্নাতেরই বাসিনী। আমার নবী জান্নাতি, সন্দেহ আছে কি? কিছু লোক চুপ করে আছে মানে কি সন্দেহ আছে নবী হয়তো ফেসে গেলে যেতে পারে। ওই আরশ হতে নেমেছে সে যে জান্নাতের বাসিনী। আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি সে যে মায়ামিনা, সে যে মায়ামিনার নয়ন মনি আব্দুল্লাহর দুলারা। জান্নাতে বাগে সেরা ফুল সে যে ফুটলো মরুর বুকে। আর খুশবুতে দাদু মুতালিব উতাস হয়ে পড়ে। আরে নয়ন ভরে, আরে নয়ন ভরে দেখার তরে হলো পাগল পারা। আরশ হতে নেমেছে সে যে জান্নাতেরই বাসিনী। আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি সে যে নূরে মুজাসসাম রসূলে আকরাম। সে যে নূরে মুজাসসাম রসূলে আকরাম আব্দুল্লাহর দুলারা। জান্নাতে বাগে সেরা ফুল তাই গান গেয়ে যায় বুলবুল মিষ্টি মধুর সুরে। আর বন ময়ূরী নাচে পেকব তাহার মেলে। আরে নাচ খুশিতে, আরে নাচ খুশিতে আসমান জমিন ডাকে নবীর গুরু বালারা। আরশ হতে নেমেছে সে যে জান্নাতেরই বাসিনী। আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি সে যে নূরে মুজাসসাম রসূলে আকরাম। সে যে নূরে মুজাসসাম রসূলে আকরাম আব্দুল্লাহর দুলারা। ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা। ওই নূরের দলায় দুলে তৌহিদ বাতি জেলে। ওই নূরের দলায় দুলে তৌহিদ বাতি জেলে। বিশ্ব নবী এসেছে মায়ামিনার কোল সে যে মায়ামিনা, সে যে মায়ামিনার নয়ন মনি আব্দুল্লাহর দুলারা। জান্নাতে বাগে সেরা ফুল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। এই জন্য ঈমান কিসের নাম? বিশ্বাসের নাম, মেনে নেওয়ার নাম। তাহলে আমি যেগুলো কথা বলেছি ওই পানি আটকানোর ব্যাপারে, রাস্তা দেওয়ার ব্যাপারে, পোস্ট বসানোর ব্যাপারে, যা আপনার কিনা কল বসানোর ব্যাপারে, কলিজার টুকরা মুমিন
এগুলো যদি আমরা বিশ্বাস করি যে হ্যাঁ আল্লাহর কোরআন সত্য, রাসূলের হাদিস সত্য, এগুলো আমরা যদি করি আমাদের জীবন ধন্য হবে। আর আপনার বেটা বেটি ছেলে মেয়ে এরা কেউ পরিচয় দেবে না। আপনি যদি আমলের সঙ্গে, ইবাদতের সঙ্গে, নামাজের সঙ্গে, দরুদের সঙ্গে, কলমার সঙ্গে সম্পর্ক রাখেন, তাহলে এরাই আপনার কবরের প্রহরিয়ার পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো আপনার জীবদ্দশায় আপনি শুনেছিলেন কি না, এটাই কিন্তু কিয়ামতের দিন প্রমাণ হবে। আর ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কলিজার টুকরা জ্ঞানী ভাইয়েরা ও আমার মা জননীরা, বোনেরা, বেটিরা, আমি জানিয়ে দিয়ে যাই আমার জীবদ্দশায় কোথায় কোন অন্যায় করেছি, কোথায় কই গুনার কাজ করেছি, দিঘায় গিয়ে কি করেছি, কোথায় গিয়ে কোন পাপ করেছি, রাতে না দিনে, দুতলায় না একতলায়, জঙ্গলে না বাড়িতে, বাড়িতে না গাড়িতে, আমার আল্লাহ জবান বন্ধ করে দেবেন আর হাতের জবান খুলে দেবে। হাত সেদিন একটা একটা করে বলবে, একটা একটা সেকেন্ড, একটা মুহূর্ত সময় বাদ যাবে না। তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক পায়ের জবান খুলে দেবে, কেউ ঠেকাতে পারবে না। তাই জীবনে আপনি কত অন্যায় করেছেন আপনার স্ত্রী জানে না, আপনার ছেলে মেয়ে জানে না, আপনার মা বাপ জানে না, আপনার নিকটতম বন্ধু বান্ধব জানে না, আমার আল্লাহ জানে না, জানে না। একটু কথা বলে, সেই জন্য সবার চোখে ফাঁকি দিতে পারলে আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না। ইন্নাল্লাহ সামিউম বাসীর। আল্লাহ বলে আমি আল্লাহ রাতে যেরকম শুনতে পাই, দিনে সেরকম শুনতে পাই, পাহাড়ের তলা যেরকম শুনতে পাই, পাহাড়ের উপরে সেরকম শুনতে পাই, পাহাড়ের তলা যেরকম দেখতে পাই, পাহাড়ের উপরে সেরকম দেখতে পাই। আমার চোখে ফাঁকি দেওয়ার কায়দা নাই। সকিনা তুমি আর আমি দুজনা, জীবনে কেউ জানবে না। আমার আল্লাহ বলে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। কোথায় যাবি রে বান্দা? তোর ঘাড়ের যে মোটা শিরা আছে, ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহর নিকটে অন্যায় করে আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না। অন্যায় করে আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে? তাহলে কে কি করেছি না করেছি কেউ না জানে, জানে কে? জানে না, জানে না। এই পর্যন্ত শেষ। আর একটা কথা, এই সব মূলই আপনার মা বাপ। মা বাপকে যদি কষ্ট দিয়েছেন তাহলে আপনার নামাজ রোজা সব শেষ, ইহকাল পরকাল সব শেষ। জান্নাত জীবনে যাওয়া হবে না, সোজা জাহান্নাম। সে হিন্দু হোক আর খ্রিস্টান হোক, আর জৈন হোক আর বৌদ্ধ হোক আর মুসলমান হোক, সে কোনোদিন তার দুনিয়াবি লাইনে শান্তি নাই, কবরে শান্তি নাই, হাসরে শান্তি নাই, জান্নাতে যাওয়ার কায়দা নাই। মা বাপ পৃথিবীর জমিনে যত অন্যায় করুক, যত রকমের অন্যায় আছে সব করবে। মা মদ খাবে, বাপ মদ খাবে, মা গাঁজা খাবে, মা গাঁজা খাবে, বাপ বলবে কোরআন মানি না, আল্লাহ নেই, নবী মানি না, সব মিথ্যা, তবুও মারা বলেন যাবে না। তাহলে মা বাপ কোন অপরাধ করলে এক হাত ঘুষি টুসি মারা যায়? সেই অপরাধের নাম কি বলেন? একজন বলেন। এই বাবু তোমরা একটা বলবে না, কথা বলবে না? মা বাপ কি করলে মারা যায় বলো? আচ্ছা ধরুন কারোর মার বাপ স্বামী স্ত্রী দুটো ছেলে জন্ম দিয়েছে, 10 বিঘা জমি, মানে হঠাৎ দুই লোকে যুক্তি করে বড় ছেলেটার নামে 10 বিঘা জমি সব লিখে দিয়েছে, ভিটি বাড়ি সহ দিয়ে। ছোট ছেলেটা বলছে কচি তোর দুটো বাচ্চা আছে আর তোর গিন্নি আছে, কলকাতায় গিয়ে ভিক করে খেয়ে যায়। কেন না 10 বিঘা জমি তোর বড় ভাইয়ের নামে লিখে দিয়েছি আজকে। এ কি করবে বলো? আরে বলো, তোমরা তো মানুষ, কি করবে বলো? মারবে, বলছে মারতে। তাহলে ওই ছেলে
বলবে আব্বা আমার জন্য দোয়া করুন, আমি কলকাতা ভিক করে খাবো, তবে আমার জন্য বদদোয়া করবেন না, আমি যেন ফের এরকম জায়গা কিনতে পারি, ঘর বাঁধতে পারি, একটা বাসা বাঁধতে পারি, দোয়া করবেন। আর আপনি যেটা করেছেন এর জন্য কিন্তু আল্লাহর কাছে আপনার ধরা পড়তে হবে, আপনি ঠিক করেননি। শুধু আপনার মারা যাবে না বলে আপনাকে কিছু বললাম না, সসম্মানে বেরিয়ে পড়তে হবে। 10 বিঘা জমি একটা ভাইয়ের নামে মা বাপ লিখে দিয়েছে, সসম্মানে বেরিয়ে পড়তে হবে, চোখ বার করা যাবে না। তাহলে মা বাপ কোন অন্যায় করলে হ্রাস করা যায়, মারা যায়। যদি জাহান্নামে যেতে চাও তো মা বাপকে হ্রাস করো, মা বাপের দুঃখ দাও। যদি বলো জান্নাতে যাব তাহলে মা বাপকে কাঁদানো, জোরে বলেন। ভাইরা আমার, বাবাদিরা বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, শ্বশুরের লুঙ্গি কিনে দেবেন, শ্বশুরের লুঙ্গি কিনে দেবেন, 35 টাকা দামের লুঙ্গি শ্বশুরের দেবেন। শাশুড়ি শাড়ি দেবেন 70 টাকা দামের শাড়ি, আর নিজের মায়ের দেবেন 4500 টাকা দামের শাড়ি, আর নিজের বাপের দেবেন 2500 টাকা দামের লুঙ্গি। তাহলে শ্বশুর শাশুড়ি গালাগালি দেবে না দেবে না? কথা বলেন, গালাগালি দেবে তো? এইবারে শাশুড়ি বলছে শাড়ির দাম কত, বলছে শাড়ির দাম 35 টাকা। তোর 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 মা শাড়ি, তা বলছে 2500। শাশুড়ি বলছে আল্লাহ আমার জামার মাথায় বজ্রাঘাত ফেলো, মেয়ে ছাড়িয়ে দেবে। আল্লাহ আমার জামাই শেষ করে দাও, আল্লাহ আমার জামা ধ্বংস করে দাও, অ্যাক্সিডেন্টে মরে যায় আল্লাহ। এবারে নিজের মা শাড়িটা 3500 টাকা দাম, মা বলছে বিনে শোন কে বেঁচে আছে দেখে আর কাবা শরীফকে দোয়া করে, তোর দোয়া কি চাই, চল মসজিদে দোয়া করে, কিচ্ছু হবে। বেঁচে আছে গর্ভধারিণী মা, সেজন্য শ্বশুর শাশুড়ি রেগে যায়, যাক মা বাপ যেন রেগে না যায়। আর যদি বলেন যে না শ্বশুর শাশুড়ি সেও মা বাপ রাগাবো না, তাহলে বাপের লুঙ্গি যদি 3500 হয়, শ্বশুরের 3500 হবে। শ্বশুরের যদি 3.5 হয়, বাপের 3.5 হতে হবে। শাশুড়ির শাড়ি যদি 4000 হয়, তো মায়ের শাড়ি 4000 হতে হবে। না তো শ্বশুরের পাশে নিজের বাপের বসিয়ে শ্বশুরের দিচ্ছে 2টো ডিম আর বাপের দিচ্ছে একটা। বেই লজ্জা পেয়ে বলছে ভাই হাফ কাটা দেবো। বেই বলছে আমি ডিম খাই না, এমনি আমার দেশ আমি খাই না। বাপ ভাই তুই খাই না, ভাই তুই খা, কলজে পুড়ে যাচ্ছে। কিন্তু বাপ ভাবছে যে আমার মাথায় জুতোর বাড়ি মার, একটা ডিম দেওয়াতে জুতোর বাড়ি মার মুখি। শ্বশুরি দিলে এত বড় টাকা, আর বাপের মাথা ছোট্ট 15 মাসের মাথা। শ্বশুর বলছো ভাই তুমি মাছ খাও না, বলছে না আমি কাঁটা বলে আমি খাই না। তুমি খাও, এই কথা ঠিক না ভুল? একবার ধরে শরীফ আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি। এই জন্য জামাইকে যদি খুশি করতে চান, জামার বন্ধু যদি আসে না, বন্ধু 2টো ডিম দেবেন, জামার একটা দেবেন। আর বন্ধু 2টো মাছের দাগা দেবেন, জামার একটা দেবেন। জামাই কিন্তু ওতে খুশি হবে। আর ও বলবে তোর সৌর তোর চেয়ে আমার বেশি ভালোবাসে না, তোর একটা আমার 2টো। বলবে আমি সবসময় খাই বলে তোর দিচ্ছে যে তুই খা বেশি করে, আমি তো ফের আসবো। এতে জামাই রাখবে না। 2টা মুখ আছে, বন্ধুর পাশে বসে জামার বড় মাছটা আর বন্ধুর ছোটটা। বন্ধু ভাবছে যে মাছ ছেলের মুখই মারবো না, আমার অপমান করতে ডেকেছে। আর বন্ধু মাছ দেখে কিন্তু রেগে যাচ্ছে, পাতে মাছ দেখে রেগে যাচ্ছে যে কি আক্কেল আমার শাশুড়ি, আমরা 2 বন্ধু সমান সমান না দিয়ে আমার বড়। বুকের ভিতরে আগুন জ্বলবে, রেগে আগুন হয়ে যাবে। যাবে না, যাবে না। এই জন্য বিয়ে বাড়িতে গ্রামের লোকের প্যান্ডেল আলাদা আর বরযাত্রীর প্যান্ডেল আলাদা। ওদের 7টা তরকারি, এদের 3টে। এই জন্য মাঝে মাঝে প্যান্ডেলে আগুন লাগে না, লাগে না। গ্রামের লোক যুক্তি করে আগুন যে তোর খানা পুকুরি বলবো, আচ্ছা তুই পারবি না, দাউদ দিলি খান। ওদের 7টা আমাদের 2টো, আমরা কি মানুষ না? তেরা শায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে বলুন। এই
এই জন্য সব মাওলানা বক্তা না, সব বিএ পাস চাকরিজীবী না, সব বিএড কমপ্লিট করা চাকরিজীবী না। ও মুসলমানেরা, বোঝার চেষ্টা করুন, আল্লাহ যারে কবুল করবে সেই ওয়াজ নসিহত করবে, আল্লাহ যার কবুল করবে সেই সরকারি চাকরি করবে। অনেকে দেখবেন বিএড কমপ্লিট করার পরে ভ্যান চালায়, অনেকে মাওলানা টাইটেল পাস করার পরে বিহুজ্জুতি অবস্থায় এলাকায় চলাফেরা করে, আছে না নাই? ও ভাইরা বাবাদিরা, সব মিলিয়ে ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও কলিজার টুকরারা, সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। এই জন্য শেখা আলাদা, পড়া আলাদা। পড়া আর শেখা জীবনে এক না। যদি মাথায় মানুষের মগজটাকে বুঝে নিতে হবে, পড়া আলাদা, শেখা আলাদা। ধরুন একজন সাঁতারের বই পড়ে মুখস্থ করে নিয়েছে, কিন্তু ও জীবনে সাঁতার কাটেনি, পুকুরে নামেনি। সাঁতার পড়ে মুখস্থ করে যদি পুকুরে নামিয়ে দেয়, অকাল মৃত্যু হবে না? হবে না? সাঁতার পড়ার পরে আবার সাঁতার শিখতে হবে, হবে না? হবে না? আপনার ছেলে জীবনে পুকুরে নামেনি, আপনার ছেলে জীবনে পুকুরে নামেনি, এখন ও সাঁতারের বই মুখস্থ করি আর যদি উপর থেকে ঘাট ধরে পুকুরে ফেলে দেন, কি হবে বলে? মরে যাবে। ভাই বলছে মরে যাবে কেন? ও তো পড়েছে, মরে যাবে কেন? ও এখন শেখেনি, পড়েছে শেখেনি। লন্ডন থেকে কথা বুঝতে পারেন, লন্ডন থেকে পড়ে আসলো ছেলে, 3 কোটি টাকা খরচ, ভারতের 1 নাম্বার ডাক্তার। ওর বাপ হসপিটাল তৈরি করে আর 150 ছুরি আর 100 রুগী সব রেডি করে রেখেছে। ছেলে আসবার কাটবে, পারবে কেন বলেন? ও আবার লীলাতনের চিত্তরঞ্জনীকে শিখতে হবে, পড়েছে এবার শিখবে। কি করে কাটে, কি করে সেলাই করে, কি করে ভিতরের চামড়াগুলো টানে, কি করে কোন পর্দায় কোন সুতো দিতে হয়, কি করতে হয়। তো সাঁতার পড়েছে, সাঁতার শেখেনি। পুকুরে নামতে হবে, খোঁড়া ধরতে হবে, কারোর পেটে তোলে হাত দিয়ে চেকি রাখতে হবে, বলতে হবে এবার পা মার, পিছনে হাত চাপড়া, সামনে হাত টান, এই খোঁড়া ধরে পা চালা, বলতে হবে না? যদি সাঁতার পড়িয়ে যদি ঘাট ধরে ফেলে দেয়, এই করছি সাঁতার মুখস্থ করিয়ে যদি ঘাট ধরে পুকুরে ফেলে দেয়, মরে যাবে না? যাবে না? এজন্য মানুষের মগজ যদি মাথায় থাকে, ওয়াজ বুঝতে হবে, পড়া আলাদা, শেখা আলাদা। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার করছো তো জুতো খেয়ে মরছো। ফেরাউন অহংকার করলো তো চুবন খেয়ে মরল, নমরুদ অহংকার করলো তো জুতো খেয়ে মরল, আবরাহ অহংকার করলো তো পাথর খেয়ে মরল, সাদ্দাত অহংকার করলো তো টুটি টিপে ধরলো। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এজন্য আমাদের সব সময় ভাবতে হবে, সবাই বড়, আমি ছোট, সবাই ভালো, আমি খারাপ, সবাই ইমানদার, আমি বড় গুনাহগার। এরকম ঘটনা ঘটে আমার সোনার চাঁদ ভাই। তাই আমি আপনাদের আর কষ্ট দেব না, এই মাহফিলটা আগামী বছর চালাতে হবে। আপনারা মোমেন মানুষ, ইমানদার, যত কথা শুনবেন তত ভালো লাগবে। আমার পরে আমার ছেলে আসবে, মুফতি শহীদুল্লাহ সাহেব। মুফতি শহীদুল্লাহ সাহেব তিনি ওয়াজ করবেন, এসে গেছেন, সম্ভব এসে গেছে মনে হচ্ছে আমার ছেলে। তো ওয়াজ করবেন। আমি এখান থেকে অনেক দূরে একটা জলসা আছে, সেখানে যাব। তো আমার সোনার চাঁদ ভাই, আমি বলতে চাচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের আবার বাঁচায় আগামী বছরে। আমি একটা কথা ভাবছিলাম, কমিটির ছেলেরা বলছিল, হুজুর আমাদের গ্রামে ঘরবাড়ি কম হলে কি হবে, এদের মনটা খুব বড় আর খুব নরম। তো আপনাদের এই 1 ঘন্টা 35 মিনিট 40 মিনিট ওয়াজ করলাম, আপনারা
বুঝতে পেরেছেন কি 2 ঘন্টা হয়ে গেছে। এটা ঈমানওয়ালার নমুনা। রাসূলুল্লাহর কথা যখন সাহাবারা শুনতেন বলতেন যে হুজুর আপনার কথা যখন শুনি বিবি বাচ্চার কথা সব ভুলে যায়, ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে গিয়ে পাগল হয়ে যায়। বাসর রাতে যখন বিরাট একটা মহব্বতের কথা আলোচনা হয় হঠাৎ আজান হয়ে যায়। ছেলেটা বলে তোমাদের এখানে রাত ছোট নাই ভাই? তাহলে কেন? বলতে এক্ষুনি গল্প করা শুরু করলাম, সবে আজান দিচ্ছে, এক্ষুনি আজান দিচ্ছে। হ্যাঁ, তা বলছে রাত ছোট না, আসলে কঠিন মহব্বতের লোক দুজন এক জায়গায় হয়েছি, আবেগে কথা বলতে বলতে রাত পার হয়ে গেছে, বুঝতে পারিনি। তো আমরা যার খুব ভালোবাসি রাসূলুল্লাহ, সেই রাসূলুল্লাহর কথা শুনছিলাম আর আল্লাহর কথা শুনছিলাম, শুনতে শুনতে 2 ঘন্টা পার হয়ে গেল, বুঝতে পারিনি। এটা হলো মুমিনের নিদর্শন, ঈমানওয়ালার নমুনা, আল্লাহ প্রেমিকের নমুনা। তাই আমি আপনাদের একবার তাকবীর দিতে বলবো, দেবেন নারে তাকবীর? সবাই জোরে বলবেন নারে তাকবীর। চাঁদা তুলবো কি আর 20 মিনিট সময় আছে, এই 20 মিনিটের ভিতরে আমি আপনাদের কাছে একটা চাঁদা তুলবো। 20 মিনিট দুটো পায়ে ধরে বলছি আপনাদের, অনেকের আব্বা নাই মা নাই, আল্লাহ পাক বলেছে 1 টাকা দিলে আমি আল্লাহ 10 টাকা ফিরিয়ে দেবো, কোরআন শরীফ। এটা সত্য না মিথ্যা বাপ? তাহলে একজন মুমিন আল্লাহর জান্নাতি বান্দা, সে যদি মরে না যায়, বেঁচে থাকে, আব্বা নাই মা নাই দাদু নাই দাদি নাই, কিংবা তার ব্যবসার জন্য আল্লাহর কোরআন সত্য জেনে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ বলে বান্দা তুই যদি 1টা টাকা দিস আমি আল্লাহ তোর ফেরত দেব 10 টাকা। তাই একজন মুমিনের কাছে আমি দাবি করব, গরিব পাড়ায়, গরিব পাড়ায়, গরিব পাড়া হলো মনটা বড়, একজন কি 10,000 টাকা বলতে পারবে? আমি এখান থেকে যে জায়গায় যাব বলবো যে আমাদের ওই এলাকায় গরিব এলাকা, কিন্তু 60-65টা ঘর মানুষ বাস করে, ওদের ভিতরে আল্লাহর জান্নাতি বান্দা ছিল 10,000 টাকা বলেছে। আমি একটু হাত তুলে তার জন্য দোয়া করব, সে যদি বেঁচে থাকে 1 বছর পরে 10,000 টাকা দেবে, আল্লাহ তার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, আল্লাহ তার ব্যবসা বাণিজ্য হেফাজত করবে, আল্লাহ তার রোগ ব্যাধি থেকে বাঁচাবে। কদু তারাদ্দুল বালা, দান সাদগায়ে বালা মুসিবত আমার আল্লাহ দূর করে দেয়। একজন কি জান্নাতি মানুষ নেই? একজন কি রাসূলুল্লাহর প্রেমিক নেই? হুজুর আমার আব্বা নাই, আমার গর্ভধারিণী মা নাই, আমি বহুদিন আমি আমার আব্বাকে দেখিনি, আমি আমার মাকে দেখিনি। আমি যদি মরে না যাই 1 বছর পরে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের মাহফিলের জন্য আমি 10,000 টাকা দেব। লোকজন কম, তবে ঈমানওয়ালার কাছে জীবনের চেয়ে বেশি ভালোবাসি রাসূলুল্লাহ, আমার আল্লাহকেও বেশি ভালোবাসি। টাকা কি হবে? আল্লাহ 1 টাকায় 10 টাকা দেব বলেছে, এটা সত্য কথা মানি। আর রাসূলুল্লাহ বলেছে যারা দেবে এরা আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে। একটা পরীক্ষায় একজন বলবেন 10,000, আমি একটু দোয়া করবো তার জন্য। একজন জান্নাতি যুবক, একজন মুরব্বী, একজন রাসূলুল্লাহর প্রেমিক, আমি তার দোয়া করব মৃত্যুর আগে আল্লাহ তার রাসূলের চাঁদ মুখ দেখাবে, আল্লাহ তার বিশ্ব নবীর চাঁদ মুখটা দেখিয়ে দেবে। একজন জান্নাতি যুবক, একজন জান্নাতি মুরব্বী, একজন ব্যবসায়ী এই ছোট্ট পাড়া ছোট্ট বস্তিতে কোরআনের জন্য 10,000 টাকা। হিন্দু ভাইরা তারা তাদের ধর্ম কত ভালোবাসে, তারা তাদের দুর্গাপূজায় 50,000, 60,000, 1 লাখ করে চাঁদা দেয়। খবর নেবেন। আর আমরা আমাদের ধর্ম ভালোবাসি, চাঁদার কথা বললে চেপে যাই। টাকা পয়সা দিয়ে ধর্ম করা যাবে না। একজন 10,000 টাকা বলতে পারবে? আমি তার নাম ধরে একটু তাকবীর দিয়ে হাত তুলে দোয়া করব। কত টাকা কোথায় চলে যাচ্ছে, কত মোবাইল ভেঙে যাচ্ছে, কত অ্যাক্সিডেন্ট হয়ে কত গাড়ি বাড়ি পচে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা লস হচ্ছে। আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা। একজন বলতে পারবেন কোরআন বিশ্বাসী, কোরআনের সম্মান দেবেন একজন? কে ধনী লোক তো আমি জানি না, কার মনটা ধনী আমি জানি না। একজন মুমিন বলতে পারবেন যে আমি বেঁচে আছি, মরিনি, আমি আমার রাসূলুল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, 10,000 টাকা দেব? একজন মুমিন আছেন? ছোট্ট পাড়া, ছোট্ট জলসা,
একজন আল্লাহ শুনছে, আল্লাহ শুনছে। জনম দুঃখী মা কবরে, জনমদাতা পিতা কবরে, কোন হালাতে পড়ে রয়েছে জানা নাই। দয়াময় একজন মাহারা বাপারা সোনা মানিক কি নাই, 10,000 টাকা বলবে, 1 বছর পরে দেবে। আমি আল্লাহর দরবারে দোয়া করব। রাসূলুল্লাহ বলেছেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কবরে যাবার আগে মা বাপ গুলো শুনে নাও, ভালো ছেলে তৈরি করে রেখে যাও যদি কবরে নাজাত পেতে চাও। একজন মুমিন বলতে পারবেন? একটু দেখি 10,000 টাকা একজনকে যদি বলতে পারে। অনেক পাকা বাড়ি দেখলাম তো কটা, সেই জন্য 10,000 বললাম। জানলা এটা আমার জন্য, এটা আমার জন্য আপনার ব্যাংকে জমা দিলাম। একজন কি হাত তুলতে পারবে? কোন বন্ধু আছো? কেন লক্ষ লক্ষ টাকার বাড়ি দেখলাম তো সেই জন্য বলছি। যেখানে যদি আল্লাহর প্রেমিক থাকে, কার কোন বাড়িটা আমি জানি না, কে বড় লোক আমি চিনি না, তবে সে নিজে প্রমাণ করে দেবে আমি রাসূলুল্লাহর জীবনের চেয়ে বেশি ভালোবাসি আর আল্লাহর কোরআনকে বিশ্বাস করি। 1 টাকা দিলে আল্লাহ ফিরিয়ে দেবে 10 টাকা, আর দান করলে রাসূল বলেছে সে আল্লাহর দোস্ত হবে। একটাই টার্গেট লাগবে যে আমি সির্ফ আল্লাহর দোস্ত হতে চাই, 10,000 টাকা দেব। আল্লাহর কসম, রাসূলুল্লাহর হাদিস। সির্ফ একজন 10,000 টাকা দেবে, নিয়ত আমি আল্লাহর দোস্ত হতে চাই। এরকম একজন আছেন কে? সেই পাড়া না, গরিব মারা, বড় বড় ব্যবসায়ী নেই, 5,000 টাকা নেই একজন বলেন আর কি করে? 5,000 টাকা একজন বলে, সময় 15 মিনিট বাকি আছে, বাপ 5,000 দেবে। ইস আল্লাহু আকবার, কি নাম? বোধরায় বাড়ি, চেনা লোক আমার, বোধরায় বাড়ি, বের বাড়ি। সুন্নত। আব্বা মা বেঁচে আছে, দুজন আসো। আল্লাহু আমিন। আয় আল্লাহ, যে জায়গায় জলসা করতে আসলাম, এই জায়গায় কুটুম বাড়ি আসছে, বের বাড়ি। আমার সুন্নত ভাই মনটা এত বড়, আল্লাহ 5,000 টাকা দিল, আল্লাহ কোটি কোটি টাকা দেবেন, মৃত্যুর আগে মদিনা দেখাবেন। এমন বেটা কটা মা বাপ রেখে, এমন মা বাপ কটা বেটা রেখে যাবে দুনিয়ায়। আল্লাহ গো, আব্বা মায়ের জন্য 5,000, আব্বা মায়ের কবরে নূর দিন। আমার সুন্নত ভাইয়ের হায়াতে দারাজ করুন, আমার সুন্নত ভাইয়ের কিসমতে বরকত দিন। মৃত্যুর আগে একটা বার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন। আল্লাহ জনম দুঃখী মা, জনমদাতা পিতার কবর নূরুন আলা নূর করে দিন। যোগ্য বেটার হাতকে কবুল করুন। আমাদের ভিতর মুরব্বীরা হাত পেতেছে, যুবকেরা হাত তুলেছে, মা বোন বেটিরা হাত তুলেছে, কবুল করুন, কবুল করুন, আমিন। বাখলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতগুলো চ্যানেল চলছে, চ্যানেল চলছে, দেখছে বানগোদা, বানগোদা। এ কি জায়গা রে বাবা? বানগোদা। বোদরার মানুষ 5,000, বানগোদার মানুষ এখনো বলিনি। একজন বলেন আমিও 5,000, আমার বাড়ি বানগোদা। আমি কি নবী প্রেমিক না? আমি কি আল্লাহর কোরআনকে বিশ্বাস করি না? 1 বছর পরে 5,000 টাকা দেবেন। আছেন কোন আল্লাহর জান্নাতি বান্দা? 5,000 আছে? 5,000। সুন্নত ভাইয়ের কি আপনাদের গ্রামের উপরে দরদ বেশি আপনাদের চেয়ে? কিন্তু মুমিন থাকতে পারে না, ঈমানওয়ালা, জানটা কেঁপে উঠেছে। কোরআন শরীফ বলেছে 1 টাকায় 10 টাকা, আর দেরি করি? রাসূলুল্লাহ বলেছে সকি হাবিবুল্লাহ, দানি আল্লাহর দোস্ত, আমি আর দেরি করি? আর একজন বলবেন 5,000 আছেন? কোরআন বিশ্বাসী একজন, এই যে যোগ্য বেটা, শুধু দেখেন 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 দেখেন, ওগো আমার
আল্লাহ ছোট্ট পাড়া গরিব পাড়া 10 আর 5,000 টাকা দেবে। কি নাম? আবার তারদার মানুষ তোর গ্রামে বাইরে তারদায় বাড়ি না না, অনেক সময় দেখা যায় গ্রামের লোক সব আত্মীয় স্বজন খাওয়ানোর টেনশনে থাকে, কম বসে জলসায়। এতে একটা বোধর আর একটা তারদা ভাইয়ের নাম বাপ্পা বাবু তারদায় বাড়ি। আল্লাহ তারদায় বাড়ি বাপ্পা বাবু। আমি এবারে গিয়েছিলাম মাদ্রাসায়, ওই যে আপনার কিনা উসপাড়া মাদ্রাসায় গিয়েছিলাম। ও মুসলমানেরা লক্ষ লক্ষ টাকা সাদা, তারদার লোক বিরাট ধনী হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ও কলিজার টুকরারা, আমার তারদায় বাড়ি বাপ্পা বাবু আল্লাহ তাআলা 5,000 টাকা দেবেন। আল্লাহ মৃত্যুর আগে মদিনা দেখাবেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে একটা বাদ দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী নসিবে কবুল করুন। আল্লাহ বাপ্পা বাবুর আল্লাহ বিশ্ব নবীর চাঁদ মুখটা দেখিয়ে দেবেন, খানায় কাবা তওয়াফ করাবেন। সকলে বলেন আমিন। জোরে আমিন বলবেন না, বলেন আমিন। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। ছোট করবেন না, তাকবীর দেন, নারে তাকবীর। সম্মানীয় বাপ্পা বাবু বলেন জিন্দাবাদ, সম্মানীয় বাপ্পা বাবু বলেন জিন্দাবাদ। তার ময়মুরুবি জান্নাতি, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আছে আর একটা 5,000 টাকা। এই গ্রামের মানুষ, এই গ্রামের কোন যুবকের মনটা টানে না? সব বাইরের লোক বলছে আমরা এখনো বসে আছি কেন? আর একজন বলবেন বাপ 5,000 টাকা। এই গ্রামের মানুষ আছেন একজন, কোথায় বাড়ি? এই গ্রামে। কি নাম? আমার আব্দুল্লাহ ভাই। আল্লাহ গো, এই বানগদাতে বাড়ি, বানগদা উত্তর বানগদা নাকি? উত্তর বানগদা গাজীপাড়া। আল্লাহ গো, আব্দুল্লাহ 5,000 আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। সম্মানীয় বাপ্পা বাবু বলেন জিন্দাবাদ, সম্মানীয় আব্দুল্লাহ বাবু বলেন জিন্দাবাদ। আল্লাহ আব্দুল্লাহর মউতের আগে আগে আপনি আপনার বাড়ি ডেকে নেবেন কাবা। সকলে বলেন আমিন। একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আপনার পাগল বাপ্পা থাকতে পারেনি সোনা মানিক, আল্লাহর বিপদ দেবেন না কোনদিন। আল্লাহ রাস্তাঘাটে আপনি দেখবেন, আব্দুল্লাহ বিপদ দেবেন না। আল্লাহ আমাদের কারো বিপদ দেবেন না। আয় আল্লাহ, আমার আব্দুল্লাহ ভাই বাপ্পা বার মৃত্যুর আগে আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। আল্লাহ গো, কোটি কোটি টাকা দেবেন। আল্লাহ মৃত্যুর আগে মদিনা দেখাবেন, রাসূলুল্লাহর চাঁদ মুখ না দেখায়া বউ দেবেন না, জানের বদলে জান্নাতুল ফিরদাউসে বাসিন্দা বানিয়ে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। চিল্লে বলতে পারছেন না নারে তাকবীরটা? আরো জোরে বলবেন না নারে তাকবীর। আছে আর একটা কোরআন বিশ্বাসী, আল্লাহর কসম কোরআন বলছে 1 টাকা দিলে 10 টাকা দেবো, 1 টাকা দিলে 10 টাকা দেবো। কোরআন বলা মানে কে বলা? কথা বলেন, মুখ দিয়ে বলেন, দিতে হবে না, মুখ দিয়ে বলেন। কোরআন বলা মানে কে বলা? আল্লাহ বলা। একজন বিশ্বাস করেন আল্লাহকে যে আমি 5,000 টাকা দেবো, কোরআন বিশ্বাস করি। দুনিয়ার কোন মানুষ এটাকে কিতাব না, আল্লাহর কোরআন বলেছে 1 টাকায় 10 টাকা, আমি 5,000 টাকা সামনে বছর দেবো। আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে, চাষাবাদ করব, ব্যবসা করব, সামনে বছর পর্যন্ত বেঁচে থাকলে 5,000 টাকা দেবো। আছে না? কোন বন্ধু আছো? আল্লাহর কসম দান করলে মালে বাড়ে। ফেরাউন দান করেন, ধ্বংস হয়ে গেছে। নমরুদ দান করেন, ধ্বংস হয়ে গেছে। হামান দান করেন, ধ্বংস হয়ে গেছে। কারুন দান করেন, ধ্বংস হয়ে গেছে। আবরাহ দান করেন, ধ্বংস হয়ে গেছে। সাদ্দাত দান করেন, ধ্বংস হয়ে গেছে। আবু বকর সিদ্দিক দান করেছে, পৃথিবীর 1 নম্বর হয়ে গেছে। আর একজন আছেন 5,000, সেরবার একটা আর একটা 5,000। এই দেখ পাহাড় আহাদ আলী, আমার ভাই আহাদ আলী। আব্বা মা বেঁচে আছে দুজনে, সব আমার আহাদ আলী। একটু তাকবীর ধ্বনি দেন, নারে তাকবীর। আমার সম্মানীয় আহাদ আলী ভাই বলেন জিন্দাবাদ। একটু আওয়াজ দেন না, বলেন জিন্দাবাদ। আহাদ আলীর আব্বা মা জান্নাতি, বলেন আমিন। আল্লাহ আমার ভার হজ না করা মউত দেবেন না, বলেন আমিন। আল্লাহ মৃত্যুর আগে মদিনা দেখাবেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন।
আল্লাহ আমার ভাই আহাদ আলী, আল্লাহ গো এই গ্রামের সবচেয়ে ধনী না, মনটা অনেক বড়। আমার আব্বা নাই, গর্ভধারিণী মা নাই, দাদু নাই, দাদি নাই। আল্লাহ আমি আহাদ আলী আর আব্বা বলে ডাকতে পারি না। আমার মা কোনদিন আমার আহাদ আলী বলে আর ডাকে না। হায় আল্লাহ, কলিজা ফেটে যাচ্ছে, মা নাই, কলিজার টুকরা বানাই। এমন যোগ্য বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়। দয়াময় মা বাপের কথা মনে করে দান করবে। আর পাগল আহাদ আলীর আব্বা মায়ের কবরে নূর দেবেন আমার আল্লাহ। হায় আল্লাহ, আহাদ আলীর মৃত্যুর আগে কোটি কোটি টাকা দিয়ে আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। আল্লাহ আপনার কোরআনকে বিশ্বাস করে গো মাহবুব, আল্লাহ রাসূলুল্লাহর হাদিসকে বিশ্বাস করে আল্লাহ 5000 টাকা দিলে আল্লাহ কবুল করুন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারী তাকবীর। জোরে বলতে পারবেন না নারী তাকবীরটা? আল্লাহ আপনাদের জান্নাতুল ফিরদাউস দেন, সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের জান্নাতুল ফিরদাউস দেন, বলেন আমিন। 5000 টাকা বলা বড় ঈমানওয়ালা মানুষের পরিচয়, যে এখনো কোরআন বিশ্বাসী দুনিয়ায় আছে, এখনো কোরআন বিশ্বাসী দুনিয়া আছে। 5000 টাকা আমি আর বলবো না, অনেক কষ্ট হচ্ছে আপনাদের, গরিব মানুষ, গরিব পাড়া। 2500 টাকা একটা বলবেন যে হুজুর আমি 2500 টাকা দেবো, আমার আব্বা মায়ের জন্য দোয়া করুন, আমার দাদু দাদির জন্য দোয়া করুন, ছোট্ট একটা ব্যবসা করি দোয়া করুন। দুটো মানুষ 2500 টাকা বলতে পারবেন? দুটো মানুষ, দুটো আল্লাহর জান্নাতি বান্দা। আমি হাত তুলে দোয়া করব, আল্লাহ তার আকাশ পাতে পাড়ি দিয়ে, আরব সাগর পাড়ি দিয়ে আল্লাহ তার রাসূলের রওজা জিয়ারত করিয়ে দেবেন। আমি দোয়া করব সবাইকে নিয়ে। 2500 টাকা একজন বলতে পারবেন? বাপ কোনো বন্ধু আছেন? 2500 টাকা একজন বলেন হাত তুলে। আল্লাহ পাক তার হাতকে কবুল করেন, তার ওসিলা করে আরেকটা মানুষ আল্লাহ কবুল করবেন। 2500 টাকা একজন বলবেন বাবু? 2500 টাকা একজন বলবেন? আল্লাহর কসম কোরআন মিথ্যা না, কোরআন সত্য, কোরআন সত্য, কোরআন সত্য, কোরআন সত্য। 1 টাকায় 10 টাকা। কোন যুবক বন্ধু নেই 2500 টাকা বলবে? মনটা টানে না? 2500 টাকা বলবে বাবু? 2500 টাকা 1 বছর পরে দেবে বলো একজন? 2500 টাকা আমি দোয়া করবো, আল্লাহ তার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, আল্লাহ তার হার্ট অ্যাটাক থেকে বাঁচাবে, আল্লাহ তার রোগ ব্যাধি থেকে বাঁচাবে। রাসূলুল্লাহ বলেছে দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। কোরআনকে বিশ্বাস করে, রাসূলের হাদিসকে বিশ্বাস করে একজন 2500 টাকা হাত তুলবে? বাপ 2500 টাকা হাত তুলবে একজন আছে? 2500 টাকা একজন বলতে পারবেন? 2500 টাকা আমি একটু দোয়া করবো তার জন্য হাত তুলে। অনেকের আব্বা আছে, অনেকের আব্বা নাই, অনেকের মা আছে, অনেকের মা নাই। একজন আব্বা হারা কিংবা একজন মা হারা কলিজার টুকরা বলবে হুজুর আমার আব্বা মা নাই, একটু দোয়া করেন, আমি আমার আব্বা মায়ের জন্য 2500 টাকা দেবো 1 বছর পরে, একটু তাকবীর দেন, শয়তান পালাক। নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর।